এতক্ষণ যেটা ইংলিশে বললাম, এবার আমি সেটাই বাংলা করে বলে দিচ্ছি। আমাদের অর্থনৈতিক সমাজেতে যে মূল সমস্যাগুলো দেখা দেয় সেটা সম্বন্ধেই আমি এতক্ষণ বলেছি ইংরেজিতে। এই সমস্যাগুলো কিভাবে আমাদের আসে, কী করতে হয়, সেটা আমি এখন বলছি। দেখো, মানুষের অনন্ত অভাববোধ রয়েছে এবং সেটা পূরণ করার জন্যে খুব কম এবং বিকল্প ব্যবহারযোগ্য উপকরণ এসবের জন্যে অর্থনৈতিক সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে। কতকগুলো অর্থনৈতিক সমস্যা প্রত্যেক সমাজেই আমরা দেখতে পাই, আর প্রত্যেক সমাজকেই এই সমস্যার সমাধানের পথ খুঁজে বের করে নিতে হয়। অভাবমোচনের উপকরণগুলোর সীমাবদ্ধ এবং বিকল্প ব্যবহারযোগ্য জনিত নির্বাচনের সমস্যা মানুষের প্রচেষ্টাকে মূলত তিনটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই তিনটে প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন হচ্ছে কি কি উৎপাদন করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কতটা পরিমাণ এবং কিভাবে উৎপাদন করব। আর তৃতীয় প্রশ্ন হলো কাদের জন্যে এই উৎপাদন করা হবে। তাহলে এই যে তিনটে প্রশ্নের সম্মুখীন আমরা হলাম, এই তিনটে প্রশ্নের এবার আমি এগুলোকে বিস্তৃতভাবে বলে দিচ্ছি। প্রথম আমরা বলেছিলাম কি কি উৎপাদন করব। দেখো, দ্রব্য এবং সেবা, এই নিয়েই তো আমাদের অর্থনৈতিক জীবনটা রয়েছে। সুতরাং সেই দ্রব্য ও সেবা ভোগের দ্বারাই মানুষের অভাব পূরণ হয়। আর এ কারণে প্রয়োজন এই সব দ্রব্য ও সেবা উৎপাদন করা। পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের উপকরণের প্রয়োজন হয়ে থাকে। যে কোনো সমাজে জমি, শ্রম, যন্ত্রপাতি ইত্যাদি বিভিন্ন উপকরণের যোগান সীমাবদ্ধ। সমাজের উৎপাদন ক্ষমতাও সেই অনুযায়ী স্বাভাবিকভাবেই একটা পরিমিত পরিমাণে হয়ে থাকে। সীমাবদ্ধ উপকরণগুলো যার বিভিন্ন বিকল্প ব্যবহারের মধ্যে কোন কোন ব্যবহার নিয়োজিত হবে তা ঠিক করবার আমাদের প্রয়োজন রয়েছে। এই নির্বাচন সমাজের প্রধান অর্থনৈতিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম। প্রত্যেক সমাজকে সমাজের বিভিন্ন অভাবের তুলনামূলক গুরুত্ব নির্ধারণ করে সেই অনুযায়ী বিভিন্ন বস্তুর উৎপাদন করতে হয় আর তাদের
পরিমাণ অর্থাৎ কতটা উৎপাদন করব সেটাও কিন্তু আমাদের ঠিক করতে হবে। এবং কতটা উৎপাদন করব, কেন বললাম, কেন এই প্রশ্নটাকে আমরা আসবো এই কারণে, আমরা তো একটা সমাজে তার গোষ্ঠীবদ্ধ মানুষের জন্য উৎপাদন করছি। তাহলে কত সংখ্যায় মানুষ সেখানে আছে, শুধু তাই নয়, যে দ্রব্য আমি উৎপাদন করতে যাচ্ছি সেই দ্রব্য মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য সেটা জানতে হবে। কিন্তু সেটাকে আমরা জানতে পারি? সম্ভব না। সুতরাং আমাদের অনুমান করতে হবে। সেই অনুমানের ভিত্তিতে আমরা দ্রব্য উৎপাদনের পথে এগোব। সুতরাং কি কি দ্রব্য উৎপাদন করব, কতটা পরিমাণ উৎপাদন করব, এগুলো সব আমাদের কিন্তু একে একে হিসাব নিতে হবে। এইবারে আমি দ্বিতীয় পয়েন্টে আসছি, যেটা বললাম শেষে, সেইটা দিয়ে শুরু করি, যে কি পরিমাণে আমরা উৎপাদন করব। ওটা তো গেল আমাদের কি কি উৎপাদন করব। এবার কি পরিমাণে উৎপাদন করব, শুধু তো পরিমাণ আমাদের হিসাব করলেই চলবে না, কেমন করে উৎপাদন করব, অর্থাৎ কি পদ্ধতিতে আমরা উৎপাদন করব। দেখো, বিভিন্ন বস্তুর উৎপাদন, তার পরিমাণ, এইসব নির্ধারণের সমস্যার সঙ্গে এই প্রশ্ন প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। সেই প্রশ্নটার আমাদের সমাধান, প্রশ্নের সমস্যাটা কি, এই বস্তুর উৎপাদনের জন্যে আমাদের কী ধরনের উৎপাদন পদ্ধতি ব্যবহার করতে হবে বা নিয়োগ করতে হবে, অথবা আমি সহজ কথায় বলতে পারি নির্বাচন করতে হবে। বেশিরভাগ বস্তুই সাধারণত একাধিক উপায়ে আমরা উৎপাদন করতে পারি। একই পরিমাণ ফসল অধিক শ্রম ও কম মূলধন, কিংবা অধিক মূলধন ও কম শ্রমের দ্বারা উৎপাদন করা যায়। অবশ্য নির্বাচিত উৎপাদন পদ্ধতি অনেকটা উপকরণগুলোর যোগানের ওপর নির্ভর করে থাকে। বিকল্প উৎপাদন পদ্ধতির কোনটা সমাজের পক্ষে গ্রহণযোগ্য, অথবা কোন বস্তু উৎপাদনে বিভিন্ন উপকরণ কী হারে ব্যবহার করা হবে, এগুলো নির্ধারণ করা অর্থনীতির অন্যতম একটা সমস্যা। এবার আমরা আসছি তৃতীয়, কাদের জন্যে বা কার জন্যে উৎপাদন করা হবে। দেখো, সমাজের যারা অধিবাসী তাদের মধ্যে কিভাবে উৎপাদিত দ্রব্যাদি বণ্টন করা হবে সেটাও কিন্তু অর্থনৈতিক সমস্যাগুলোর মধ্যে একটা। কে কতটা দ্রব্য ভোগ করবে, প্রত্যেক সমাজের দায়িত্ব হলো সেটা ঠিক করা। অভাব পরিতৃপ্তি নির্ভর করে বিভিন্ন দ্রব্য পাওয়ার পরিমাণের ওপর। অর্থাৎ
আমার 5টা আপেল খেতে ইচ্ছা বললেই তো হবে না, সে 5টা আপেল আমাকে তো পেতে হবে। পেটে ধরলো কি না ধরলো সেটা বড় প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আমাকে পেতে হবে। পেটে না ধরলে তো আমরা খাবোই না, সেটা তো আমরা অন্য একটা চ্যাপ্টারে গিয়ে আলোচনায় আসবো। কিন্তু এখন যে আমরা হিসাবটায় আসছি সেটা হলো আমাকে পেতে হবে এই 5টা আপেল। তা এখন যদি আমি 3টে আপেল পাই তাহলে কি হবে? তাহলে আমাকে কিন্তু ওই 3টে আপেলই খেতে হবে, কারণ তার বেশি কিন্তু আমি পেলাম না। তাহলে আমার অভাবটা কিন্তু পরিতৃপ্ত হলো না। সুতরাং অভাবের পরিতৃপ্তি নির্ভর করছে কার ওপর না, আমরা কি পরিমাণে সেই দ্রব্যটা পাচ্ছি। সমাজে বন্টন পদ্ধতি নির্ধারণ করে বিভিন্ন মানুষের অভাব মোচনের ক্ষমতা, এই যে বন্টন পদ্ধতি, সেই বন্টন পদ্ধতি স্থির করে উৎপাদন কার জন্যে করা হবে, সংখ্যালঘিষ্ঠ না সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ দেখো, যে উৎপাদক সেও তো চিন্তা করছে যে আমি কতটা উৎপাদন করব। আমি 100টা আমার বাজারে বিক্রি হবে, আমি যদি সে জায়গায় 200টা উৎপাদন করে রেখে দিই তাহলে কার ক্ষতি? ক্ষতি তো আমার। সুতরাং এই ক্ষতি নিশ্চয়ই কোনো উৎপাদক বহন করবে না। তাহলে সে আগেই চিন্তা করবে যে আমি কতটা উৎপাদন করব, সেই কতটার প্রশ্নটা কিন্তু আমি আগে বলেছি। এখন সেই প্রশ্নটাই আসছে, কাদের জন্যে আমি উৎপাদন করতে যাচ্ছি, কারা আমার এই দ্রব্যের অভাব বোধ করছে, কতটা পরিমাণ অভাব বোধ করছে। এইটা যতক্ষণ না সে বুঝতে পারছে ততক্ষণ সে কিন্তু উৎপাদনের পরিমাণ নির্ধারণ করতে পারছে না। স্বাভাবিকভাবেই সে কি করবে? উৎপাদক একটা নির্দিষ্ট তার অভিজ্ঞতা, উপলব্ধি, এগুলোর মাধ্যমে সে অনুভব করে নেবে যে, বা ঠিক করে নেবে যে আমি এতটা পরিমাণ উৎপাদন করব। আর সেই পরিমাণ যেটা সে উৎপাদন করলো সেটাই কিন্তু আমাদের যোগান হিসেবে বাজারে এলো। এখন তাহলে বাজারে যখন মানুষ ক্রেতা হিসাবে গেল, তখন সে যদি, যেটা আমি বলছিলাম যে 5টা চাইলে 5টা সে নাও পেতে পারে, সে 3টেও পেতে পারে। আবার এমন হতে পারে যে হয়তো তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে 6টাও তো পেতে পারে। না, এখানে কিন্তু হবে না। তার কারণ ওই যে বললাম, অধিক উৎপাদনে আসছে, একটা লিমিটেশন, একটা সীমাবদ্ধতা রাখছে উৎপাদনের মধ্যে। সুতরাং সে কিন্তু কমই পাচ্ছে। সুতরাং এই যে জিনিসটা, এটা কিন্তু ঠিক করতে হবে যে আমি কাদের জন্য উৎপাদন করছি, তারা সংখ্যাগরিষ্ঠ না তারা সংখ্যালঘিষ্ঠ, তাদের পছন্দ। আপেল যে সবাই পছন্দ করবে তার কোনো মানে নেই। অনেকেই আছে, তোমাদের মধ্যে হয়তো অনেকে আছে যারা আপেলই খায় না, তারা তো অন্য কোনো ফল খেতে চায়। সুতরাং এই যে জিনিসটা, এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে মোটামুটিভাবে আমরা 3টে যে সমস্যা নিয়ে শুরু করলাম, সেই 3টে সমস্যার কথা বললাম।
তাহলে কি দাঁড়ালো? কোন বস্তু কতটা উৎপাদন হবে, এই সমস্যার সঙ্গে সীমাবদ্ধ উপকরণ কতটা ভোগ্য বস্তু ও কতটা মূলধন দ্রব্য উৎপাদনের কাজে নিযুক্ত হবে, এগুলো আমাদের চিন্তা করতে হবে। এটাও কিন্তু একটা সমস্যা, কারণ মূলধন দ্রব্য না দিলে তো আমি তো উৎপাদনই করতে পারবো না, which is called in English capital goods. মূলধন ও ভোগ্য বস্তুর উৎপাদন বৃদ্ধি করে দেয়, তার কারণ মূলধন দ্রব্যের ওপরই তো আমার উৎপাদনটা নির্ভর করছে। আমি কতটা মূলধন দ্রব্য নিয়োগ করছি তার উপর আমার কিন্তু উৎপাদনের পরিমাণ নির্ভর করছে। উৎপাদনের কতটা দ্রব্য উৎপাদন হবে, সেই উৎপাদন বাড়বে না কমবে, এগুলো সব কিছু নির্ভর করছে। মূলধনের ব্যবহার শ্রমিক এবং জমির উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করছে। কিন্তু মূলধন সৃষ্টি করতে হলে ভবিষ্যতের অধিকতর ভোগের আশায় বর্তমান ভোগ হ্রাস করে সীমাবদ্ধ উপকরণের একটা অংশ মূলধন সৃষ্টির কাজে নিয়োগ করতে হবে। প্রত্যেক সমাজকে কম উপকরণের সাহায্যে কতটা মূলধন সৃষ্টি ও কতটা বর্তমান অভাব পূরণ করতে হবে, এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে এই যে আমরা আলোচনা করলাম তার থেকে আমরা উপসংহারে কি আসতে পারি? প্রত্যেক সমাজকে বিভিন্ন বস্তুর উৎপাদনের পরিমাণ, উৎপাদন পদ্ধতি, বন্টন ও মূলধন সৃষ্টি ইত্যাদি কেন্দ্র করে যে অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় তার সমাধান করতে হবে। এরা বেশিরভাগ আবার পরস্পর সম্পর্কযুক্ত এবং তাদের সমাধানের সঙ্গে উপকরণের নিয়োগ স্তর এবং বিলি ব্যবস্থা, ব্যক্তির অভাব পূরণ, সমাজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি প্রভৃতিগুলো নির্ভর করে থাকে। অবশ্য সমাজভেদে এই সমস্যাগুলো সমাধানের পদ্ধতি খুব স্বাভাবিকভাবেই আলাদা হবে। ঠিক আছে? কার কোনো বুঝতে অসুবিধা আছে? আমি এটুকুই বলবো যে যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে অতি অবশ্যই আমাকে বক্সে জানিয়ে দেবে, আমি আবার সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।